দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে চলা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় উচ্ছেদ করতে বড় ধরনের অভিযানে নেমেছে ইরাক সরকার। রাজধানী বাগদাদের সড়ক ও বাজারগুলোতে এখন সাধারণ মানুষের মুখে মুখে শুধুই এই দুর্নীতি বিরোধী সাঁড়াশি অভিযানের আলোচনা। প্রধানমন্ত্রী আলী আল জায়েদির নির্দেশে রবিবার ভোরে শুরু হওয়া আকস্মিক এই অভিযানের প্রশংসা এখন মানুষের মুখে মুখে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াইয়ের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, কিন্তু প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর এতদিন পর এসব বিষয় নজরে এলো। দীর্ঘ 23 বছর ধরে দুর্নীতি আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা, সব বিভাগ আর প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে দিয়েছে। তবে দেরিতে হলেও আমরা এই উদ্যোগকে সমর্থন করি। এটি একটি দুর্দান্ত পদক্ষেপ। দেশের সাধারণ মানুষ এখন স্বস্তি বোধ করছে। যখন মানুষ দেখবে দুর্নীতিবাজদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে, তখন সরকারের কাছে আর কোনো দাবি থাকবে না। এই অভিযানের ফলে অন্তত মনে হচ্ছে আমাদের অধিকার নিশ্চিত হচ্ছে। এদিন ভোররাত থেকে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে আকস্মিক অভিযান শুরু করে দেশটির এলিট কাউন্টার টেরোরিজম সার্ভিস বা সিটিএস। নিরাপত্তা ও আইনি সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজনৈতিক নেতা, আইন প্রণেতা এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের বাসভবনে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনো আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। গত মে মাসে দায়িত্ব নেয়ার পর থেকেই দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী আলী ফালেহ আল জায়েদি। 1.5 মাসের মাথায় আকস্মিক এই নির্দেশনা দেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। তবে বছরের পর বছর ধরে চলা এই অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বহুদিনের। ব্যবসায়ীদের দাবি, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে রিজার্ভে যুক্ত করা উচিত। এই কাজ অনেক আগেই করা উচিত ছিল। তবুও আমরা একে সমর্থন জানাচ্ছি। এটি একটি বাণিজ্যিক এলাকা, কিন্তু আমাদের কোনো ব্যবসারই অস্তিত্ব অটুট নেই। দুর্নীতিবাজরা আমাদের জন্য কিছুই রাখেনি। যে অর্থ তারা চুরি করেছে তা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে হবে এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। একের পর এক সরকারের পরিবর্তনের পরও ইরাকে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা অধরাই থেকে গেছে। নতুন প্রশাসনের এই কঠোর অবস্থান শেষ পর্যন্ত কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে আছে ইরাকের সাধারণ জনগণ। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।